Hello everyone, আসসালামু আলাইকুম। This is নুসরাত জাহান মোমো and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে যে দেখতে পাচ্ছেন অনেক রকমের মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এগুলো আজ কিনে নিয়ে আসা হয়েছে, কারণ আমার শ্বশুর আর শাশুড়ি হজ করার জন্য সৌদি আরব যাবে, তাই তার আগে আমাদেরকে বাজার করে দিয়ে গেল। আর এগুলোকে এখন আমি ফ্রিজে রেখে দিব। আমার একটা প্রিভিয়াস ব্লগে আমি বলেছিলাম যে আমার শাশুড়ি মায়ের পাসপোর্ট বানানো হয়েছে। পাসপোর্ট বানানোর কারণই ছিল হজে যাওয়ার জন্য। তো এখানে আমার শ্বশুর আর আমার শাশুড়ি দুইজনের পাসপোর্টই আছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। প্রথমে আপনাদের কাছ থেকে অনেক বেশি দোয়া চাইছি আমার শ্বশুর এবং শাশুড়ির জন্য, তারা যেন সুস্থভাবে তাদের হজ পালন করে দেশে ফিরে আসতে পারে, আমিন। আর এখন যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিছু মিষ্টি নিয়ে আসা হয়েছে। আমার হাজবেন্ড আর আমার দেবর তো সৌদি আরবে থাকে, তো মা বাবা যেহেতু সৌদি আরবেই যাবেন, তো আমার হাজবেন্ড আর দেবর বলছিল যে মিষ্টি নেওয়ার জন্য। তার কারণ হচ্ছে ওরা যে জায়গাটাতে থাকে সৌদি আরবের, ওই জায়গাটাতে আমাদের কুমিল্লার যে মিষ্টি ওইগুলার মতো কি মানে কোনো মিষ্টি ভালো পাওয়া যায় না, খেতে নাকি একদমই মজার না। তাই বলল এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য কিছু মিষ্টি নিয়ে আসা হয়েছে। এখানে ছিল মালাইকারি মিষ্টি, মৌচাক আর একটা কি যেন ছিল, ওইটার নাম আমার জানা নেই। আর এই তিনটা মিষ্টি অনেক মজার ছিল, কারণ যখন নিয়ে আসা হয়েছে তখন আমরা টেস্ট করেছিলাম। আর আমার দেবর আর আমার হাজবেন্ড দুইজনেই এই মিষ্টিটা খুব পছন্দ করে, সেজন্য এগুলো নিয়ে আসা হয়েছে। তো এগুলো আমরা এখন ফ্রিজে রেখে দিব। তো যাবেন তো তারা কাল সকালে, তো আজ এগুলো রাতে প্যাকিং করা হবে। আমাদের কুমিল্লাতে রসমালাইটা বেশি ফেমাস, কারণ কুমিল্লার রসমালাইটা খুব মজার হয়। তো এটাও নেওয়ার কথা বলছিল, কিন্তু কারণ ওরাই মানা করে দিয়েছে, বলছে যে এত কিছু নেওয়ার দরকার নেই, শুধু মিষ্টি আনলেই চলবে। তো এখন আমি চলে এলাম রান্না করার জন্য। রান্না যদিও প্রায় শেষ, তো কি কি রান্না করলাম সেগুলোই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখলেন ডাল রান্না করে নিয়েছি, আর এখানে গরুর মাংস একটু বেশি করে আলু দিয়ে রান্না করছি, কারণ বিকালের দিকে কিছু মেহমান আসবে। মেহমান আমার দুইজন ননদ আর আমার শাশুড়ি মায়ের ভাইয়ের মেয়ে আর বোনের মেয়ে দুইজন আসবে, তো সেই জন্য আমি রান্না করে নিলাম। আর এখানে ছিল মাছ আর একটা শাক ভাজি। আর এখন যে দেখতে পাচ্ছেন আমি একটা পার্সেল আনবক্সিং করছি। এটা আমি আর আমার যা মিলে অনলাইন থেকে অর্ডার দিয়েছি আমাদের দুইজনের হাজবেন্ডকে আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো কি আছে সেটা তো এখনই আপনারা দেখতে পারবেন। এটার মধ্যে ছিল 2টা ওয়ালেট আর 2টা ছিল চাবির রিং। যেহেতু আমাদের সৌদি আরবের দোকান আছে, তো দেখা যায় যে চাবি তো রাখতেই হয় দোকানের, তো সেই জন্য দুইজনের 2টা চাবির রিং নিয়ে নিলাম। চাবির রিংগুলো যদিও আমরা আলাদা করে নেইনি, ওয়ালেটের সাথে ওরা কাস্টমাইজ করে দিয়েছে। ওয়ালেটটার মধ্যে আমরা আমাদের দুজনের কাপল পিক দিয়েছিলাম তাদের কাছে, তো তারা ওয়ালেটের মধ্যে আমাদের পিকগুলো পেন্ট করে দেয়, আর আমরা কিছু লেখাও দিয়েছিলাম, ওইগুলো লিখে দেয়। আর এখন চলে এলাম বিকেল বেলা। তো এখন বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, মেহমান আসছে। তো মেহমানরা আসার সময় কিছু ফ্রুটস আর মোগলাই পরোটা নিয়ে আসছে, তো এগুলো আমি একটু সাজিয়ে নিয়েছি, সবাইকে ফ্রুটসও কেটে দিয়েছি। এখন সবাই মিলে আমরা খাবো।
অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। তার মাঝে রাতও কিন্তু শেষ হয়ে গেছে আর এখন হয়ে গেছে সকাল। এখন বাজে সকাল 5টা। আমরা সবাই ঘুম থেকে উঠে গিয়েছি আর নাস্তাও করে নিয়েছি। খুব তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে দিয়েছি আর এখন বিদায়ের পালা। তো আমার দেবর হচ্ছে তাদের সাথে রেল স্টেশন পর্যন্ত যাবে, মানে তাদেরকে ট্রেনে উঠিয়ে দিয়ে সে চলে আসবে। আর আজকে তারা হচ্ছে ট্রেন দিয়েই ঢাকাতে যাবে, মানে এয়ারপোর্ট, সেই জন্য। আর এখন এই তো আমার শ্বশুর চলে যাচ্ছে আর আমার শাশুড়িও যাচ্ছে আমাদেরকে বিদায় দিয়ে, তারপর চলে গেল। আর এখন আমরা সবাই এক এক করে তাদের পিছন পিছন যাচ্ছি তাদেরকে বিদায় জানানোর জন্য। আর সবার শেষে এখন আমি যাচ্ছি, কারণ আমার ছেলে তার দাদা দাদুকে অনেক বেশি লাভ করে, তাদেরকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারে না। যখন তারা রেডি হয়ে যাচ্ছে ওইটা দেখে সে খুব কান্নাকাটি করছিল। তো আমি ওকে নিয়ে একটু লুকিয়েছিলাম, মানে আড়ালে, যেন ও সরাসরি দেখতে না পায় তারা যে চলে যাচ্ছে। তাও সে বুঝে গেছে যে তার দাদা দাদু চলে যাচ্ছে, তাই অনেক বেশি কান্নাকাটি করছিল। তাই ওকে নিয়ে আমি বের হলাম। আর এখন চলে এলাম ওই দিনের বিকেলবেলার কিছু ভিডিও ক্লিপ নিয়ে। ওই দিনই আবার আমাদের একটা দাওয়াত ছিল, সেটা হচ্ছে মৃত্যুবার্ষিকী। আমার শ্বশুরের বড় ভাইয়ের ওয়াইফ তো মারা গেছেন, 2 বছর হয়ে গেছে। তো ওনার মৃত্যুবার্ষিকী ছিল। তো এখানে আমাদের সবাইকে ইনভাইট করা হয় আর অনেক লোকজন ইনভাইট করা হয়েছে। জুতাগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই তো এখন আমরা ভেতরে ঢুকে যাব, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।